আজ যাচ্ছে আমাদের বাড়িরই এক জঙ্গলে। এই জঙ্গলে যাওয়ার কারণটা হলো ওই গাছটার জন্য। এই গাছগুলো আমার এত ভালো লেগেছে, তারপরে ভাবলাম না আর ওই গাছটা নেব না। ওই গাছটা অনেকটাই জঙ্গলে। তারপর ফিরে আসার সময় আমি এই জায়গাটাতে একটা ছোট্ট এই গাছের চারা পেয়েছি। এই গাছটার নাম আমাকে জানিও তো, এই গাছটার নাম না আমি জানি না। আর এই জায়গাটা এত মশা, তোমাদেরকে কি বলবো। প্রথমে ভাবলাম এভাবে তোমাদেরকে দেখিয়ে চারাটা তুলি। চারাটা যা শক্ত ছিল তুলতে পারিনি, সেই জন্য বন্ধ করেই তুললাম। আর আমি এইটা নিয়ে এত হ্যাপি হয়ে গেছি, নাচতে নাচতে বাড়ি চলে এলাম। আর দেখো আমাকে মশাতে কি করে কামড়িয়ে রেখেছে ঠোঁটের ওখানটায়, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমি না তখন বুঝতে পারিনি, ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম। আর আমি গাছটা নিয়ে খুবই হ্যাপি। আর আগের গাছটা আমি এই যে এই তাতে টব বানিয়ে রেখেছি। আর এই গাছটা এত সুন্দর দেখতে। তারপর আমি ভাবলাম যে ওই টবটাতে লাগাবো। তারপর ভাবলাম না, একসঙ্গে দুটো থাকলে মারা যেতে পারে, সেই জন্য আমি এই ঝুরঝুরে মাটিটা নিয়ে গ্লাসে লাগিয়ে দিলাম। গ্লাসটাও নিচে ফুটো করে রেখেছি, আমি সেটা ক্লিক করতে ভুলে গেছিলাম। আর আমি বুঝতে পারছি না, আমার দিন দিন গাছের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলেছে। আর আমি আর একটা গ্লাস ছিল এরকম, এই গ্লাসটা দিয়ে বোনকে জল পাঠাতে নিয়ে, আর আমার বোন জলটাও নিয়ে আসার পর আমি সঙ্গে সঙ্গে গ্লাস ভর্তি করে জলটা দিয়েও দিলাম। পুরো গ্লাসটা ভর্তি করে আমি জলটা দিলাম। জলটা কি করে মাটির নিচে যাচ্ছে তোমরাই দেখতেই পাচ্ছ। আর অতিরিক্ত জল হলেও কোনো প্রবলেম হবে না, কারণ নিচে ফুটো করা আছে। আমি গ্লাস ভর্তি করে জল দিয়ে দিলাম। এখনকার মতন আসি, আবার তোমাদের সঙ্গে পরে কোনো মিনি ব্লগে দেখা হবে। পরে মিনি ব্লগ চাইলে সাবস্ক্রাইব করে রেখো।